শিলচর বনাম লক্ষ্মীপুর, মুখ্যমন্ত্রীর ভোটের ব্যবধানের চ্যালেঞ্জ কি বিপাকে রাজদীপ রায়? জনগণের চাপা খুবই কি কাটা? রাজদীপ রায়ের এলাকায় কেন বিশেষ নজর মুখ্যমন্ত্রীর? বিধায়কের উপর কি ভরসা কমছে? শিলচরের উন্নয়নের হাল কি তবে নিজের হাতেই নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা? লক্ষ্মীপুরের উন্নয়নের রেকর্ড কি ভাঙতে পারবে শিলচর? রাজদীপ রায়ের সামনে এখন কঠিন অগ্নি পরীক্ষা। রাজদীপ রায়ের অভিজ্ঞতা বনাম জনগণের অসন্তোষ, মুখ্যমন্ত্রীর ইশারায় কোন নতুন সমীকরণ? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক, সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। রাজনীতির দাবার বোর্ডে সব চাল কি আমরা সরাসরি দেখতে পাই, নাকি পর্দার আড়ালে ঘটে যাওয়া সূক্ষ্ম ইঙ্গিতগুলোই নিঃশব্দে লিখে চলে যায় আগামীর ইতিহাস? আজ আমাদের আলোচনার বিষয় শিলচরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই একটি প্রশ্ন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। রবিবার শিলচরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে গেলেন। যখন প্রশ্ন উঠল বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়কে নিয়ে, মুখ্যমন্ত্রী তাকে পুরনো অপরীক্ষিত সৈনিক বলে আগলে ধরলেন। ডক্টর ৰাজদীপ ৰয় শিলচৰৰ MP পাৰ্লিয়ামেণ্টত মই আটাইতকৈ শুনা ভাল স্পীচটোৱে ৰাজদীপ ৰয় আছিলে, যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নো কনফিডেন্স মোচনৰ সময়ত দিছিলে। আৰু ৰাজদীপ ৰয়টো আমাতকৈ আগতে বিজেপি, গতিকে ৰাজদীপ ৰয়ৰ ওপৰত কোনো মানুহৰ নিগেটিভিটি নাই। এইটো এনেই ইটো সিটো বনাই থকা কথা। সম্মানও জানালেন, কিন্তু তারপরেই সামনে আনলেন এক নতুন সমীকরণ। তিনি সরাসরি কোনো হার জিতের তর্কে গেলেন না, লড়াইটাকে তিনি নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়, যা হলো ভোটের ব্যবধানের লড়াই। তিনি একটি কৌতূহলী প্রশ্ন রেখে গেলেন, ভোটের ব্যবধান বা জয়ের অঙ্ক লক্ষ্মীপুরে বেশি হবে নাকি শিলচরে? প্রশ্ন কেন করেছে আপনারা? এটা প্রশ্ন করতে লাগে কি শিলচরে সবচেয়ে বেশি ভোটে জিতবে কি লক্ষ্মীপুরে বেশি ভোটে জিতবে? এই জায়গায় মার্জিনের কন্টেস্ট হবে, জিতার কন্টেস্ট হবে না। কেন এই তুলনা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখানে মূল বিষয়টি রাজদীপ রায়ের পরিচয় নয়, বরং তার বিরুদ্ধে জনগণের মধ্যে জমে থাকা প্রবল ক্ষোভ। মুখ্যমন্ত্রী কি তবে এই জনরোষের আজ আগেই পেয়ে গেছেন? গত কয়েক বছরে লক্ষ্মীপুরের উন্নয়নের যে জোয়ার দেখা গেছে, তা আজ বরাক উপত্যকার একটি বড় আলোচনার বিষয়। মুখ্যমন্ত্রী যখন শিলচরের ভোটের ব্যবধানকে লক্ষ্মীপুরের সঙ্গে তুলনা করেন, তখন কি তিনি পরোক্ষভাবে ডাক্তার রাজদীপ রায়ের সামনে এক কাজের পরীক্ষা ছুড়ে দিলেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন শিলচরে বিধায়ক তো কাজ করবেনই, কিন্তু তার নিজেরও অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিশেষ নজর থাকবে শিলচরের উপর। सर भी एक तो MLA काम करेगा, लेकिन साथ में सिलचर के लिए मेरा नजर सबसे आगे रहता है। এখানেই দানা বাঁধছে বড় প্রশ্ন। তবে কি ভাবি বিধায়কের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী? জনগণের এই চাপা ক্ষোভের কারণে কি তিনি নিজেই শিলচরের উন্নয়নের হাল সরাসরি নিজের হাতে নিতে চাইছেন? রাজদীপ রায়ের মতো অভিজ্ঞ নেতার জন্য এটি কি তবে এক নেতিবাচক বার্তা, নাকি জনগণের ক্ষোভ সামাল দেওয়ার এক নতুন কৌশল? ডাক্তার রাজদীপ রায় একজন অভিজ্ঞ নেতা হতে পারেন, কিন্তু লক্ষ্মীপুরের সেই বিপুল ভোটের ব্যবধান ছোঁয়ার চ্যালেঞ্জ এবং জনগণের এই বিরূপ পরিস্থিতি তাকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে অনেকেই মনে করছেন। শিলচরের সচেতন ভোটাররা কি শেষ পর্যন্ত সেই ব্যবধান তৈরি করবেন যা মুখ্যমন্ত্রী ইঙ্গিত করেছেন, নাকি লক্ষ্মীপুরের উন্নয়নের রেকর্ডই হয়ে থাকবে বরাকের জনপ্রিয়তার নতুন মাপকাঠি? আপনারা কি মনে করেন? মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জ কি রাজদীপ রায়ের জন্য এক বড় সুযোগ, নাকি এক কঠিন লড়াই? লক্ষ্মীপুরের রেকর্ড কি স্পর্শ করতে পারবে শিলচর? আপনার গঠনমূলক মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। চোখ রাখুন ঈশান বাংলার পর্দায়। নমস্কার।